ইচ্ছা করে তারা কখনোই সুখে থাকতে পারে না। কারণ অন্যের ভালো তারা সহ্য করতে পারে না। আর অন্যের ভালো দেখে হিংসা করতে করতে তাদের জীবনটা চলে যায়। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? হঠাৎ করেই পোলাও মাংস খেতে ইচ্ছা হলো, সেটা নিয়েই থাকছে আজকের ব্লগটা। যেহেতু কয়েকদিন পর কোরবানি ঈদ, গরুর মাংস তখন খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যাবে, তাই আজকে ভাবলাম মুরগির মাংস আর পোলাওটাই খাওয়া যাক। তাই আমি ভাবছি আগে সবকিছু এখানে রেডি করে নিই, তারপরে রান্নাটা বসিয়ে দেব। এখানে ফ্রিজ থেকে বের করে মুরগির মাংস ভিজিয়ে দিয়েছি। আর পেঁয়াজ আমি ছিলে নিয়েছি, ছিলে ধুয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। তারপর আমি মুরগিটা একদম রেডি করে তারপর রান্নাটা বসিয়ে দেব। তারপর আমি পোলাওটা বসিয়ে দেব। এখানে আমি আলাদা আলাদা করে মুরগির জন্য আর পোলাওয়ের জন্য পেঁয়াজটা করে নিয়েছি। এখন আমি মুরগিটা বসিয়ে দেব। প্রথমে প্যান গরম করে আমি তেল দিলাম গরম করতে। তারপরে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। অ্যাজ নরমাল সবাই যেভাবে মুরগি রান্না করে, যদিও একেকজন একেকভাবে রান্না করে, তারপরেও আমি মনে করি এইভাবেই কম বেশি সবাই রান্না করে। আমি আগেও বলেছি আমি খুব একটা ভালো রাঁধুনি না, কেবল শিখছি, নতুন রাঁধুনি। তাই আমার রান্না খুব একটা ভালো না। আমি খুব একটা গুছিয়ে রান্নাও করতে পারি না। তবে যেটুকু পারি সেটুকু আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি একে একে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মুরগির মাংসের মশলা আর যাবতীয় যা শুকনা মশলা দেওয়ার সবকিছু দিয়ে নিচ্ছি। তারপরে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি মুরগিটা দেব কষানোর জন্য। এখানে আমি বাটুনি যে আছে হাতে বাটতে হয়, সেটাতে করে বেটে নিয়েছি আধা বাটা করে। আধা বাটা করা মশলাটা নাকি মজা করে। যেহেতু ব্লেন্ড করে রাখি আর মশলা ব্লেন্ড করা শেষ, তাই টুকিটাকি এখন কাজ চলার মতো হাতেই বেটে নিতে হচ্ছে। একটুর জন্য ব্লেন্ড করছি না। হাতে আধা বাটাটা নাকি অনেক মজা করে, সেটা আমার শাশুড়ি বলে যে আধা বাটা মশলার রান্না নাকি অনেক ভালো হয়। আর নতুন যুগ এসেছে, এখন তো সবাই আমরা ব্লেন্ড করে খাই। ব্লেন্ড করা মশলার স্বাদ খুবই কম, সেটা আমরা সবাই জেনে থাকি। যদিও রান্নার হাতের ওপর রান্না ডিপেন্ড করে, তারপর অনেক কিছু মেনে চললে হাতের রান্নাটা একটু মজাই করে। এখানে আমি মুরগিটা কষিয়ে নিচ্ছি। মুরগিটা কষানো হয়ে গেলে তারপর ভুনা শুরু করব। মুরগি এটা হচ্ছে পাকিস্তানি মুরগি, যেটা বলে বড় সাইজের পাকিস্তানি মুরগি আছে, ফ্রিজে ছিল, সেটা বের করেছি। একদিনে 4টা 5টা 6টা করে মুরগি নিয়ে আসে, কেটেই নিয়ে আসে। তারপরে বাসায় আমরা শুধু ফ্রেশ করে একটু ধুয়ে ধায়ে ফ্রোজেন করে রেখে দিই, বাকিটা বের করে বাকিটা ধুয়ে নিই। আমার মুরগি রান্না শেষ। এখন আমি পোলাও রান্না বসাবো। রাইস কুকারেই দিব। রাইস কুকারে অনেকভাবেই পোলাও বসানো যায়, আমি অনেকভাবেই করে থাকি। কখনো গ্যাসের চুলাও করে থাকি, কিন্তু রাইস কুকারে এইভাবে একটু ইজি হয়, তাই আমি রাইস কুকারেই রান্না করে নেব। প্রথমে পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম। পেঁয়াজের মধ্যে এক এক করে সব মশলা দিয়ে নিলাম, তেজপাতা, গোলমরিচ, তারপরে এলাচ, যা কিছু আছে সবকিছু দিয়ে নিলাম। দিয়ে আমি চালটা দিয়ে নিলাম। চালটা আমি আগে পানি ঝরিয়ে নিয়েছিলাম। পানি ঝরিয়ে নিয়ে তারপরে আমি এখন পেঁয়াজটা দিয়ে আদা বাটা একটু দিয়ে দিলাম। দিয়ে আমি এখন চালটা ভেজে নিচ্ছি। চালটা ভেজে নিলে তার সেন্টটা খুব সুন্দর বের হয়ে যায়, আর সেই সেন্টেই পোলাওটা খেতে খুবই ভালো লাগে। তারপরে আমি একপাশে গরম পানি করে রেখেছিলাম। গরম পানি দিলে পোলাওটা অনেক ভালো হয়, একটু ঝরঝরা হয়। তাই আমি চালটা ভেজে নেওয়ার পর গরম পানিটা দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে এখন আমি ঢেকে দেব। ঢাকা দেওয়ার পর এই যে 10-15 মিনিট পর আমি একটু উঠিয়ে নেড়ে চেড়ে দিলাম, যেন একবারে আঠালো টাইপের হয়ে স্টিকি না হয়ে যায়। তাই আমি একটু উঠিয়ে নেড়ে চেড়ে দিলাম। আমার পোলাও রান্না শেষ। এখন প্লেটিং এর পালা। একটু করলা আলু ভাজি ছিল, রান্না করেছিলাম আগে। তারপরে এখন আমি মুরগি রান্না করলাম। আর শসা ছিল কাটা, বাট আমার প্লেটিং এ দিতে ভুলে গিয়েছি। আর কাবাব করেছিলাম। কাবাবটাও আগে করা ছিল, ফ্রোজেন করে রেখেছিলাম। এখন আমি সবকিছু সাজিয়ে দিচ্ছি। তারপরে মুরগির মাংস দিয়ে নিলাম। তাও থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।